বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সকল উপকমিটির নেতৃবৃন্দ, আমাদের মালিক শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত দেশবাসী, শ্রমিক ভাইয়েরা, আপনারা জানেন ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশ। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ ৮ দফা দাবি আপনাদের সম্মুখে উত্থাপন করেছেন। আমি এই ৮ দফা থেকে মাত্র ৩টি দফা নিয়ে কথা বলবো। এক হচ্ছে আমাদের সড়ক পরিবহন শ্রমিকে যারা আমরা শ্রমিক কাজ করি, বিগত আওয়ামী লীগ সরকারে এই শ্রমিক পরিপন্থী সড়ক পরিবহন আইন ২০১৮ সেটা বাতিল করতে হবে। সড়ক পরিবহন আইন ২০১৮-র কারণে পরিবহন শ্রমিকরা রাস্তাঘাটে প্রশাসনের কাছে বিভিন্নভাবে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন এই বিগত আওয়ামী লীগ সরকারে পরিষেবা আইন নামে একটি আইন ২০১৮ এবং ২০২৩-এ যেটা গেজেট এসেছে, আমাদের পরিবহন শ্রমিকদেরকে বিভিন্নভাবে বিভক্ত করার ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকার এই আইনটি প্রণয়ন করে গিয়েছে। যে আইন ২০২৩ সালে গেজেট এসেছে। আমি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এই আইনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সিলেট এবং বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব, পরিষেবা আইন ২০২৩-এর যেটি গেজেট এসেছে সেটাকে বাতিল করতে হবে। নাম্বার ৩, আপনারা জানেন সড়ক পরিবহন শ্রমিক, বিশেষ করে সিলেটের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের উপর যে সমস্ত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পরিশেষে সিলেটের ডিআইজি এবং মাননীয় বিভাগীয় কমিশনার, এসপি, জেলা প্রশাসক, গোয়েন্দা বাহিনী, আপনাদের প্রতি অনুরোধ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি যে ঘোষণা দিবেন আমরা সর্বস্তরের শ্রমিকগণ তা মেনে নিয়ে বাস্তবায়ন করব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমার হাতের বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমি প্লিজ দয়া করে বলছি আপনারা সামনে এসে বসুন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সড়ক পরিবহন সম্মানিত সহ-সম্পাদক, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের বারবার কার্যকারী সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাই, জননন্দিত নেতা জনাব আব্দুল সালাম ভাই, জননন্দিত নেতা জনাব আব্দুল সালাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐক্য পরিষদের ডাকে আমাদের সিলেট জেলার শ্রমিক ভাইয়েরা, আমার সম্মানিত ঐক্য পরিষদের সভাপতি ও বিশেষ অতিথি ও প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা যে অবস্থায় আছি, আমরা এই বাংলাদেশের জুলাদুর রক্ষা করার মানুষ, আমরা এইভাবে রাস্তায় নির্যাতন করে আমরা কার কাছে কই? বিএনপি সরকার কো আর আওয়ামী লীগ সরকার কো? কোন সরকার আমরা বালা চৌকে দেখুন না। আইন পাশ করলাম আওয়ামী লীগ সরকারে, আর বর্তমান সরকারে আমার ফিটনেস বিল গাড়ি কইয়া মামলা দিয়া 10,000 টাকা রেকার বিল তথা ট্যাক্স বিল
আমার কথা হলো আমি ট্যাক্স ফিটনেস করার যা গেলে আমার ফাইন তো এখানেই রাখে, তইলে আবার মামলার ভাবে বাণিজ্য কি, ফিটনেসের নামে বাণিজ্য কি? রাস্তা ঠিক থাকো বাবা, রাস্তা ঠিক রাখলে আমরা ফিটনেস ফিটনেস করতাম। তোমার রাস্তাও ঠিক নাই, আর আমি কিভাবে আমার গাড়ির ফিটনেস ঠিক রাখতাম? গাড়ির একটিভ দেওয়ার একটিভ দেওয়ার রাস্তাও মিলে নেই, যে এভাবে রাস্তাঘাট ভাঙ্গা। আপনারা রাস্তা ঠিক করেন, মালিক হলে তারা গাড়ির অবস্থা ঠিক করবো। আপনারাও ঠিক নাই, আমরাও ঠিক নাই। আপনারা যেভাবে ব্যবহার কররা এটা মোটেও ঠিক নাই। কারণ আগে দেখলাম যেভাবে মামলা মহদ্দা হইছে, একটা মামলা হইলে রেকার করিয়া গাড়ি নিলাই গিয়া, রেকার করে ওয়ারেন্ট নাই আমার গাড়ি নেও কি তুমি ওয়ারেন্ট করিয়া দিয়ে নিটাই, বিনা ওয়ারেন্টে নিয়ে গাড়ি রাখি দিলাই তোমার। এইভাবে বরদাস্ত করার মতো নাই। শ্রমিক যদি মনত করো মান্দা গাছ তো ভুল করবাই। আমি মত করবো স্কুল ভোট থাকি আপনারা যদি আমরা ট্যাক্স ফিটনেস সেখানে জরিমানা দিয়া করতে হয়, তইলে রাস্তাঘাটের মামলা দিয়া আমরা আর রানি করাইবে না। আমরা তো ট্যাক্স দিয়ে ফিটনেস দেই, আবার জরিমানাও দিয়া এইখানে জরিমানা আমরা কতখানো দিতাম। গাড়ি চালাইলেও আবার জরিমানা যদি ওরা হেল দিল হাওগানো গিয়া গাড়ির কাগজ ঠিক করতে হইলে জরিমানা দিয়া আবার গাড়ি ঠিক করতে কাগজ ঠিক করা লাগে। এক দেশও দুইটা আইন করিয়া বই দিলা হয় হোকানো নেওয়া আপনারা জরিমানা আনে, আপনারা রাস্তা তো কাগজ ঠিক করি লুকা, আর এইভাবে আমরা হেরানি করাই নিলেন। আজকে আমার গোয়াইনঘাট থানার মাঝে আজ থেকে 2 দিন আগে আমার একটা অফিস এইয়া দখল করে নিলা। এই অফিস শ্রমিকের অফিস সকলকে ধাক্কা ধাক্কি করিয়া শ্রমিকের লগে ধাক্কা ধাক্কি করিও না। আজ থেকে আমি বলবো কোন জায়গায় কোন সিএনজি শ্রমিক আর ট্রাক শ্রমিক বাস শ্রমিক যত শ্রমিক আছে যত জায়গায় কোন শ্রমিকের উপরে আক্রমণ হইলে আমরা ভিট ওয়ালো লাগি যায়, কোনো বাতাই করে দিবাই। এতে আল্লাহ যা করে করবো, কোন আর বার্তা হই নাই, জাগাত পাতায় জাগাত জোয়া। আর যে সিদ্ধান্ত আইব আপনারা মানিয়া আমরা দাবি দেওয়া আদায় করতে হইলে রে বাবাই সকল আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশ দিবেন এই নির্দেশ মানতে হইব। আজকে কোয়ারির ব্যাপারে দেখেন একটা ঘটনা হই, যে সরকার আইলা কতদিন মত করলাম মনে হয় মই অড়িয়ে দিলা না কোয়ারিটা তুলিয়া, ও চাষাও রাইলা তাই নদীরা না, ও খার গেছে কইতাম আমরা কোনে ওবাই কুলন কোনে দিবার হইলে লগইয়া গুলিয়া দিলে এইটাই। আমার শ্রমিক কাম করতো, আমার শ্রমিক কাম করতো এই কোয়ারি লোকে, প্রত্যেকটা শ্রমিক জড়িত। আমাদের ট্রাক বাস চেঞ্জি বেলচা শ্রমিক সব শ্রমিক আমাদের এই কোয়ারি লোকে জড়িত। গুলিয়া দিলে আপনারা আমরা দাবি দেওয়া যদি মানা না হয়, আমি মত করবো এই দিন থেকে আমরা যে সিদ্ধান্ত দেওয়া হইব এই সিদ্ধান্ত আমরা মানিয়া চলিব। সবাই ওয়াদা করুক। আর প্রশাসনকে আমি বলবো আপনারা কি দোষ হয়েছিল আপনারা ভুলে যান না যেন। শ্রমিক বিগড়িলে ওই ছাত্র থাকি কম নাই, এই পরিবহন শ্রমিক কি করতে পারে আপনারা অবশ্যই জানা আছে। আশা করি আমার সভাপতি যে নির্দেশ দিবা এই নির্দেশ আমরা মানিয়ে চলিবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সালাম সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য। আমরা যারা দাঁড়িয়ে আছি আমি বারবার বলছি আপনারা একটু বসুন চেয়ারে প্লিজ। আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট জেলা ঐক্য পরিষদের সংগ্রামী কার্যকরী সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল মুহিম সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুল মুহিম সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন ট্রেড ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও বিভিন্ন উপকমিটি থেকে আগত নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমাদের সিলেটের যত শ্রমিক এবং নেতৃবৃন্দ মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন, আমিন। আমরা বক্তব্যর কিছু নাই, সবাই বক্তব্য দিয়েছে। আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে। এখন আমাদের প্রধান অতিথি, আজকের এই সভার সভাপতি যে সিদ্ধান্ত দিবে, আমরা অক্ষরে অক্ষরে এই সিদ্ধান্ত পালন করতে হবে। আমরা পালন করতে একমত। যদি কেউ মনে করে আমরা খোলা গাছ, এইটা জীবনে ভুল করবো। আমরা মান্দার গাছ, আমাদের শরীরে ধাক্কা দিলে মনে করে ধাক্কা দিবেন না, মান্দার গাছ মনে করে দিবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে যাচ্ছি, 2018 কালো আইন বাতিল করতে হবে। 2023 পরিষেবা আইন বাতিল করতে হবে। না করলে আমাদের এই নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবে, আমরা সিদ্ধান্ত করে মেনে যাব। কথার মাধ্যমে ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, এই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট জেলা ট্রাক পিক আপ কম্পার্টমেন্ট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব স্বপন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জনাব স্বপন আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ঐক্য পরিষদের ডাকে আজকের এই সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি এবং বেসিক ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে আমাদের শ্রমিক ভাইয়েরা, বক্তব্যের শুরুতেই জানাই আপনাদেরকে সিলেট জেলা ট্রাক পিক আপ কম্পার্টমেন্ট মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি ইতিপূর্বেই আপনাদের যে 8 দফা যে দাবি ছিল, আমরা এখানে যারা উপস্থিত আছি তারা আমরা সবাই অবগত হয়েছি। আমরা যে জিনিস নিয়ে অবগত হয়েছি সেই জিনিস নিয়ে আমাদের আজকের সভার সংগ্রামী প্রধান অতিথি এবং সভাপতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আজকের এই 8 দফা কর্মসূচির দাবিতে, বাস্তবায়নের দাবিতে আমাদের সংগঠনকে যে ওনারা দাওয়াত দিয়েছে এবং সম্মানিত করেছে, তাদেরকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা হয়তো অবগত আছেন, আজকে যে সমস্ত বেসিক ইউনিয়ন নেতৃবৃন্দ 8 দফা কর্মসূচির দাবিতে বা বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হবে, ওনাদের বক্তব্যের মাধ্যমে কর্মসূচি দেওয়া হবে। কিন্তু ওনাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আপনাদের অবশ্যই, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন করতে গেলে আমাদের যে সমস্ত বেসিক ইউনিয়ন নেতৃবৃন্দ আছে তাদের যত ধরনের কর্মসূচি আসবে আপনারা রাজপথে তাকে তা বাস্তবায়ন করবেন বলে আজকে হাত তুলে আপনারা সমর্থন করবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনের আন্দোলন এবং কর্মসূচিকে সফল বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবেন সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা যারা ডাইনে বামে দাঁড়িয়ে আছি আমরা সবাই বসে পড়ি প্লিজ। আমরা জানছি আপনাদের কষ্ট হচ্ছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আমাদের সভা অতি সন্নিকটে প্রধান অতিথির বক্তব্যের পর আমাদের যে আজকের সভার সভাপতি বক্তব্য রাখবেন এবং আজকের এই বিশাল শ্রমিক সমাবেশ থেকে আরেকটি কথা আমাদের সভাপতি মহোদয় বলবেন। আমাদের বুলাগঞ্জে সাদা পাথরের যে পার্কিং ব্যবস্থা রয়েছে, এই পার্কিং আমরা বাতিল চাই। খোলা আকাশের নিচে আমরা কোনো পার্কিং দেব না। আমাদের শ্রমিক ভাইদের সেখানে পাবলিক টয়লেট এবং বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এর আগ পর্যন্ত আমরা এখানে পার্কিং দেব না। এই বিষয়ে আপনি কথা বলবেন। এই পর্যায়ে আজকের এই 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ কমিটির সংগ্রামী সভাপতি, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। এই সিলেটে শ্রমিকদের দাবি আদায় করতে গিয়ে যিনি মামলার আসামি হয়েছেন জনাব হাজী মঈনুল ইসলাম সাহেবকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জনাব হাজী মঈনুল ইসলাম সাহেব। মজদুর, বাংলার মজদুর, আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি মঈনুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মঈনুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাজী মঈনুল ইসলাম সাহেব। আপনারা সব বই চুকা বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা ঐক্য পরিষদের ডাকে আজকের বিশাল সমাবেশে উপস্থিত রয়েছেন বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত সংগ্রামী শ্রমিক ভাইরা উপস্থিত রয়েছেন। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকের আমাদের বিশাল সভায় দাবি রয়েছে 8 দফা দাবি। 8 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি হয়েছে সড়ক পরিবহন আইন 2018। সড়ক পরিবহন আইন 2018 আইন করেছিল যে সরকার, বেসিক সরকার এই দেশ ছাড়ার পর আজ অবধি পর্যন্ত এই সরকারের আইন বলবৎ রয়েছে। তাই আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার, এদেশ নিরপেক্ষ সরকার যারা রয়েছে, এই দেশ পরিচালনা করতে চান 2018 আইন কালাম বাতিল করতে হবে। 2 নম্বরে হলো সিলেটের বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ সেতু, যেমন শেরপুর সেতু, শেওলা সেতু, লামাগাজী সেতু, 3টা সেতুর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কয়েক গুণ টাকা নিয়েছে, কিন্তু আজ অবধি পর্যন্ত সেতুর টুল বাতিল করা হচ্ছে না। এম.এ. খান সেতু, লামাগাজী সেতু, কিছুদিন পূর্বে আমরা একটা কর্মসূচিতে গিয়েছিলাম। সেই কর্মসূচিতে সাবেক বিভাগীয় কমিশনার মহোদয় আমাদেরকে এটা আশ্বস্ত করেছিলেন যে অনতি বিলম্বে এই টুল টেন্ডার দেওয়া হবে না, খাস কালেকশন করে এটা বাতিল করে দেওয়া হবে। কিন্তু সাবেক বিভাগীয় কমিশনার মহোদয় ট্রান্সফার হয়ে গেছেন, নতুন কমিশনার এসেছেন। আমাদের জোর দাবি থাকবে অন্ততপক্ষে এম.এ. খান যিনি নাম রয়েছে, আমাদের চেয়ারপারসন, এই বিএনপির চেয়ারপারসন, চেয়ারম্যানের শ্বশুরের নাম হইল এম.এ. খান। আমরা বারবার এম.এ. খান সেতু নিয়ে আন্দোলন কর্মসূচি দিচ্ছি, আমি মনে করি উনার মান ক্ষুণ্ণ হচ্ছে। তাই আমি সিলেটের প্রশাসনকে, বিভাগীয় কমিশনার মহোদয়কে সবিনয় অনুরোধ করব এম.এ. খান লামাগাজের সেতু অনতিবিলম্বে বাতিল করে দেওয়ার জন্য। 3 নম্বরে আমাদের দাবি রয়েছে শ্রেণীবিন্যাস।
2023-এর পরিষেবা আইন বাতিল করার জন্য। পরিষেবা আইন করেছে যে সরকার, এই সরকারের আমলে আমাদের পরিবহন শ্রমিক মালিকদেরকে গড় ভেঙে টুকরো টুকরো করার প্রক্রিয়া করেছিল। তাই এই সরকার এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি, সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রীমঙ্গলের শ্রম দপ্তর, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর যদি কোনো ধরনের ইউনিয়ন সিলেটে দেয় তাইলে আমাদের গাড়ির চাক্কা বন্ধ করে দিব। অনতি বিলম্বে 2023-এর এই পরিষেবা আইন বাতিল করে দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করব। সিলেটের পাথরকুয়ারি 4 নম্বর দাবি। সিলেটের পাথরকুয়ারিটা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসতেছি। আমাদের গণপরিবহনের শ্রমিকরা মনে করতে পারেন পাথরকুয়ারির সাথে আমাদের সম্পর্ক কি। একটা জিনিস মনে রাখতে হবে, এদেশের গরিব মেহনতি শ্রমিক যারা রয়েছে পাথরকুয়ারিতে খেটে খায়, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়ছে। আমাদের গণপরিবহনে রংপুর থেকে, কুলাউড়া থেকে, সুনামগঞ্জ থেকে, জকিগঞ্জ থেকে জাফলং পাথরকুয়ারিতে শ্রমিক নিয়ে যায়। ইহাতে আমাদের গণপরিবহনের লাভজনক রয়েছে। ট্রাক মালিক এবং শ্রমিকরা অনাহারে মরতেছে, কিন্তু পাথরকুয়ারি খুলে দেওয়া হচ্ছে না। আমরা জানতে পারছি ইদানিং অন্তর্বর্তীকালীন সরকার পাথরকুয়ারির অনুমোদন দিয়েছে, কিন্তু কার্যক্রম শুরু হচ্ছে না। আমি জেলা প্রশাসক মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, অনতি বিলম্বে আমাদের শ্রমিকদের কাজ শুরু করে পাথরকুয়ারি খুলে দেওয়ার জন্য, নতুবা আমাদের গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে। 5 নম্বর দাবি রয়েছে সিলেটের আমাদের মালিক শ্রমিকদের উপরে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। দেখেন, সিলেটের কোতোয়ালি থানায় জাকারিয়া সাহেবের নামে বিস্ফোরক মামলা রয়েছে, আমাদের উপরে বিস্ফোরক মামলা রয়েছে। দক্ষিণ সুরমা থানায় একটি মামলা হয়েছে, 2018 সালে গড় জ্বালানো হয়েছিল, সেই 2024 সালে সেই মামলা হয়েছে। এটাকে আমরা মেনে নিতে পারি? আমার জগন্নাথ রোডের সভাপতি ফজর আলী, সম্পাদক শাহজাহান এবং আমার মদিনা মার্কেটের শ্রমিক বিস্ফোরক মামলায় সম্পাদক শাহান, জাকারিয়া ভাই, আমরা মালিক শ্রমিক নিরীহ শ্রমিক যারা রয়েছে, আমার বর্তমান মেম্বার সাবুদ্দিন, সে হানিফ পরিবহন চালায়। আমাদের দাবি, 5 নম্বর দাবি রয়েছে, আপনারা প্রশাসন অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে বসে আমাদেরকে প্রমাণ করে দেন যে এই যাদের নামে মামলা হয়েছে, আমাদের নামে মামলা হয়েছে, আমরা ঠিক এই দেশের কোনো ছাত্র বিরোধী আন্দোলনে আমরা আন্দোলন করেছি, গুলাগুলি করেছি, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। যদি প্রমাণ করতে পারেন তাইলে একটা কেন 100টা মামলা আমাদের উপরে দিবেন, আমরা মাথা পেতে নিব। নতুবা আগামী 2 তারিখের মধ্যে যদি আমাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাইলে সিলেটের সর্বস্তরের পরিবহনের চাকা বন্ধ হয়ে যাবে। পরিবহনের চাক্কা বন্ধ হলে আমাদের সোজা আঙ্গুল বেঁকা করলে সোজা করার কোনো ব্যক্তি আমি মনে করি না। এই দেশ সচলাচল রেখেছে এই পরিবহন শ্রমিক মালিকরা। যদি রাজনীতিক নাম দেওয়া হয়, পরিবহন শ্রমিকরা বড় রাজনৈতিক দল হবে বলে আমি মনে করি, কিন্তু এই দলকে আপনারা অবহেলা করতেছেন, হিংসাত্মকমূলক মামলা দিচ্ছেন, সেইটা আমরা মানি না, মানব না। 2 তারিখের মধ্যে, 1 তারিখের মধ্যে এটা সংশোধন করে আমাদের মিথ্যা মামলা থেকে আমাদের নাম কেটে না দিলে 2 তারিখ থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকদের আন্দোলন চলবে। সিলেটের 6 নম্বর দাবি, সিলেটের লোড ট্রাকগুলা পাথর নিয়ে আসতেছে, বালু নিয়ে আসতেছে, কমলা নিয়ে আসতেছে, যে কোনো মাল নিয়ে, কাঁচামাল নিয়ে আসতেছে, কিন্তু প্রশাসনের লোক ব্যতীত রাজনীতিক লোক আমাদের লোক ট্রাক বন্ধ করে রাস্তায় আটকিয়ে হাইজ্যাক করতেছে। কেন হাইজ্যাক করবে আমাদের শ্রমিকদেরকে?
প্রশাসন ব্যতীত আমাদের কোনো লুট ট্রাক যদি কোনো জায়গায় আটকিয়ে এইরকম হাইজ্যাক করা হয়, সাথে সাথে সেই জায়গায় রোড ব্রেকেট দিয়ে আন্দোলন সংগ্রাম রাজপথে করব। 7 নম্বর দাবি রয়েছে ড্রাইভিং লাইসেন্স। দেখেন, আমরা সাধারণ শ্রমিকরা টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করি এবং নবায়নে ঠিক 10-12 হাজার টাকা দিতে হয়। সেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশ বিআরটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে, কিন্তু গত কয়েকদিন আগে আমরা 2-3টি সভা করেছি ঢাকায়। অনতি বিলম্বে ড্রাইভিং লাইসেন্স নবায়ন থেকে নতুন লাইসেন্স 3 মাসের মধ্যে যদি শ্রমিকের হাতে না পৌঁছে, তাইলে আমরা বিআরটি গ্রাহ করে তার বিরুদ্ধে আন্দোলন করব বলে আপনারা। 7 নম্বর দাবি। 8 নম্বর দাবি, সিলেটের ড্রামকৃত যানবাহন হলো এই যে রেকার করে, রেকারের নামে একটি বাণিজ্য চলতেছে। আমার প্রশ্ন হলো, আমাদের গাড়ি সিএনজি হোক, মাইক্রো হোক, ট্রাক হোক, বাস হোক, গাড়ি চালিয়ে নিচ্ছে, প্রশাসন কাগজ না থাকলে গাড়ি চালাইয়া নিচ্ছে, কিন্তু রেকারের বিল কেন দিব? আমরা জানি যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে অচল থাকে, তাইলে তার রেকার বিল দিতে হবে। কিন্তু আমাদের তেল, আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে রেকার করে যাবে, আবার রেকার বিল দিতে হবে। আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, যদি এই রেকার বিল কোনো প্রশাসন আমাদের গাড়ি চালিয়ে নিয়ে রেকার বিল নেয়, সেই দিন থেকে রোড বন্ধ করে আমরা আন্দোলন করব। সংগ্রামী বন্ধুগণ, আরেকটি বিষয় রয়েছে, এই হাইওয়ে রোডের মধ্যে সন্ধ্যার পরে লোড ট্রাকের জন্য এই রাস্তা ব্লক হয়ে যায়, মানুষ চলাচল করতে পারে না। আমি সবিনয় অনুরোধ করব প্রশাসনের কাছে, ট্রাকের স্ট্যান্ড রয়েছে, ট্রাক টার্মিনাল রয়েছে, মেইন রোডে গাড়ি না আটকিয়ে আমাদের ট্রাক টার্মিনাল নেওয়া হোক, যানজট মুক্ত করা হোক, নতুবা আমরা এই ব্যাপার নিয়ে এই রোড চলাচল বন্ধ করে দিব। আমাদের সবিনয় অনুরোধ করব, এই 8 দফা দাবির সাথে সংযুক্ত রয়েছে সাদাবতর নামে একটি জায়গা আছে, সেই জায়গায় পার্কিং প্লেসের নামে 100 গাড়ি থেকে নিচ্ছে, জাফলংও 100 টাকা করে নিচ্ছে। এই ছাদাবাজি বন্ধ না করলে আমাদের 8 দফার সাথে আরো 1 দফা দাবি বাড়িয়ে দিলাম, যদি ছাদাবাতর এবং জাফলংয়ে আমাদের গাড়ি থেকে পার্কিং নামে ছাদা বন্ধ না হয়, তাইলে 1 তারিখ পর্যন্ত আমরা সময় দিলাম। 2 তারিখ থেকে ভোর সকাল 6 ঘটিকা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি সিলেটের সর্বস্তরের পরিবহন পালন করবে। আমি আজকের সভার সভাপতিকে জানিয়ে দিতে চাই, সবিনয় অনুরোধ করব, আমার যে দাবিগুলো আমাদের রয়েছে, সেই দাবি যদি না মানা হয়, সেই দাবি নিয়ে আমাদের সাথে বসুক প্রশাসন। যদি যুক্তির বাইরে কোনো দাবি হয়ে থাকে আমরা মাথা পেতে নিব, আর যুক্তির ভিতরে হইলে আমাদের এই 9 দফা দাবি না মানলে আগামী 1 তারিখের মধ্যে 2 তারিখ ভোর সকাল 6 ঘটিকা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেট জেলায় থাকবে। 4 তারিখ থেকে সিলেট বিভাগ পর্যন্ত বন্ধ করে দিব আমরা, নতুবা সারা বাংলাদেশের গাড়ি অচল করে দিব। পরিবহন শ্রমিকরা কি যদি জেনে থাকেন তাইলে পরিবহন শ্রমিকদের সাথে লাগবেন না। পরিবহন শ্রমিকের শরীরে আগুন রয়েছে, আমরা আগুন ব্যবহার করতে চাই না। এই দেশের জনগণ এবং প্রশাসনের সাথে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমরা মিলেমিশে এই দেশ পরিচালনা করতে চাই। এই সিলেটকে সুন্দর রাখতে চাই, পর্যটক নগরীকে আমরা ভালো রাখতে চাই। যদি আমাদের সাথে ধাক্কা দেন, আমরা ধাক্কা দিয়া সরানোর ব্যবস্থা করব। তাই আমি সবিনয় অনুরোধ করব, অনতি বিলম্বে আমরা আমাদের 9 দফা দাবি মেনে আমাদেরকে সুন্দর পরিবেশে রাখার অনুরোধ জানিয়ে আমি বিদায় নিতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হক মেহনতি শ্রমিকের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতিকে। ইতিপূর্বেই জেনেছেন এখানে শ্রমিক অঙ্গনের নির্দেশনামূলক বক্তব্য এসেছে।
আমরা সেই নির্দেশনামূলক বক্তব্যের আলোকে আমরা আজকের সভার সম্মানিত সভাপতিকে অনুরোধ করব, একটু আগে সেই যে আপত্তিকর ঘটনা ঘটেছে শাহপুরান নামক স্থানে আমার নিরীহ শ্রমিককে গ্রেপ্তার করে থানাতে নেওয়া হয়েছে। আমাদের এখানে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ একাত্রিত হওয়ার পরে সেই শাহপুরান থানায় যাওয়ার পরে অবশ্য শাহপুরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি সুন্দর একটি আলোচনা করে আমার ড্রাইভারকে আমাদের জিম্মায় দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যেখানে আমাদের মালিক এবং ট্রাকের কোনো দোষ না থাকার পরেও মামলা থাকতে পারে, সেই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে আমার ড্রাইভারকে এবং আমার ট্রাককে জয় হয়রানি করা হচ্ছে। সেখানে নামজারি একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে আমি এই সভা থেকে উৎসাহ করে দিতে চাই। এই মামলা যদি আজকের এখন থেকে 2-1 ঘন্টার ভিতরে প্রত্যাহার না করা হয়, অবশ্য আমরা কঠোর থেকে কঠোরতম হতে প্রস্তুত হব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা ট্রাক পিক আপ কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের, যিনি অসুস্থতার থাকার পরেও আপনাদের মাঝে শ্রমিকের মায়ার টানে সর্বক্ষণ সর্বসময় আপনাদের মাঝে এসে থাকেন সেই সিলেট ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয়, বিশেষ করে ট্রাক শ্রমিক ইউনিয়নের আমাদের শ্রদ্ধাভাজন মোহাম্মদ দিলমিয়া ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। বাংলার মজদুর লড়াই 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 চাই, অ্যাকশন অ্যাকশন, দিলমিয়ার অ্যাকশন, মনুল মিয়ার অ্যাকশন, দুনিয়ার মজদুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সাবেক বর্তমান নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা কমিটির ভাইয়েরা, NSI ডিবি গোয়েন্দা, সর্বপ্রথমে এই সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু ভাই প্রতি আমার আদাব। আমি ঐক্য পরিষদের সভাপতি। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আপনারা জানেন। এরপরেও আমি ইমার্জেন্সি যতটা মিটিং মিছিল আছে আমি যেভাবে হোক অ্যাটেন্ড করেছি। আজকেও আমি অ্যাটেন্ড করেছি। আমি আমার ঐক্য পরিষদের এবং বিভাগীয় পর্যায়ে যারাও আমাদের স্টেজে আছেন আজকে সবাই বক্তব্য দিয়েছেন। বক্তব্য শেষ পর্যায়ে যা কথাবার্তা হয়েছে আপনারা সবাই জানেন। আজকে এই যে 8 দফা দাবি, সেই দাবিগুলা সবাই বলেছে। আমি আর এই দাবিগুলার প্রেক্ষিতে সময় সংক্ষিপ্ত, মাগরিবের আজান হয়ে যাবে, আমি বলবো শুধু এই যে আমাদের 71 সংগ্রামের পর থেকে আমরা জাফলং কুয়ারি, যতটা কুয়ারি আছে আমরা প্রত্যেকটা কুয়ারি এই সিলেটের জন্য প্রত্যেক শ্রমিক তনের জায়গায় যতটা জড়িত আমরা আছি সবাই আমরা এক কর্ম আমাদের এই সিলেটের এই কুয়ারিগুলা। আপনারা জানেন সিলেটে কোনো কলকারখানা নাই, ইন্ডাস্ট্রি নাই, এই হাজার হাজার শ্রমিক, লাখো লাখো শ্রমিক যাবে কোথায়? আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, বারবার আমরা দরখাস্ত করেছি, মিটিং মিছিল করেছি, কিন্তু কোনো সাড়া পাই নাই। যখন আমরা সাড়া পাই নাই তখন আমরা খুঁজে পেয়েছি এই যে
71 থেকে আমরা এই কোয়ারিগুলা আমরা বহন করে যাচ্ছে সারা সিলেটের শ্রমিকবৃন্দ এবং সিলেটের মানুষগুলা। আজকে দেখেন বেলা নামে একটা মেয়ে লোক আছে, যে বেলা একটা সিন্ডিকেট করছে। সেই সিন্ডিকেট ঢাকা মন্ত্রণালয়ে কিছু সংখ্যক দপ্তর, সেই মহিলা বেলা নামে যে মহিলা, সেই মহিলা কিন্তু খরিদ করে ফেলেছে এই মন্ত্রণালয়ের কিছু কিছু সংখ্যক দপ্তরকে। আমি বলবো বেলা, তুমি হুঁশিয়ার হয়ে যাও, সচেতন হয়ে যাও, না হলে আগামী 1 তারিখ 2 তারিখের ভিতরে এলসি বুলাগঞ্জে এলসি আছে, তামাবিল এলসি আছে, সুতারখান যে এলসি আছে, সেই এলসি গুলা আমাদের এই কোয়ারি ওপেন না করা পর্যন্ত এলসি গুলা বন্ধ থাকবে। সেই এলসির বাতিল গুলা কোয়ারি ওপেন হবে, সেই এলসিও চলবে। কোয়ারি ওপেন হবে না, আমরা এলসিও ছাড়বো না। আমি বলবো কোম্পানিগঞ্জে, আমার কোম্পানিগঞ্জের নেতৃবৃন্দ, যে আমরা ঘোষণা দিব সেই ঘোষণা অনুসারে গাড়িগুলি বন্ধ করে এলসি যে জায়গায় নামে সেই জায়গায় আপনারা অবস্থান নেবেন। আমি আজকে এত কিছু বলা যাচ্ছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত, মাগরিবের আজান হবে। আমি 8 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত 1 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। 1 তারিখের ভিতরে যদি এগুলা সংশোধন না হয়, 2 তারিখ অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর সিলেট এবং প্রত্যেকটা সেক্টর আমরা সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করব ইনশাআল্লাহ। সেই কর্মবিরতির সামনে রেখে আজকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আজকের এই মিটিংকে যোগদান করে আপনারা সফল করেছেন। এই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে সবাইকে ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আজকে সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই প্রতি আমার আদাব।